আমি আল্লাহ সুদ নিষিদ্ধ করলাম। এই নয়াডিঙ্গির মাটিতে ইসলামী ব্যাংক ছিল না, আমরা এখানে এনে আপনার জন্য এখানে বসাই দিলাম। এরপরেও যদি আপনি বাড়াবাড়ি করেন, ইসলামী ব্যাংক সোজায় খায় না ঘুরে খায়, এই কথাগুলো বলে যদি ইসলামী ব্যাংক থেকে দূরে থাকেন, অমান আদা বাড়াবাড়ি করেন, ফাউলাইকা আসহাবুন নার, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের অধিবাসী বানাবো। নাউযুবিল্লাহ। হুম ফিহা খালিদুন, এই জাহান্নামে তোমাকে চিরদিন থাকতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, ইসলামী ব্যাংকের শুরু থেকে আজকের দিন পর্যন্ত এই ব্যাংকের উপরে অনেক চ্যালেঞ্জ এসেছে, অনেক ঝড় এসেছে। আমরা কোন ঝড়ে ইসলামী ব্যাংক হারিয়ে যায় নাই। কি বলেন, হারিয়ে গেছে? আল্লাহর কোরআনের আয়াতের উপরে যে প্রতিষ্ঠান দাঁড়িয়ে থাকে, আল্লাহর কোরআন বলছে সেই প্রতিষ্ঠানের শিকড় মাটির অনেক 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 গভীর, এর শাখা প্রশাখা আসমান ব্যাপী বিস্তৃত, এইটা কারো ধাক্কায় পড়ে যাবে না। কি কথা ঠিক না? যেদিন সাবেক প্রধানমন্ত্রী চলে গেল বাংলাদেশ থেকে ভারতে, ওই দিন আমরা খবর পেলাম যে ৮০,০০০ কোটি টাকা ইসলামী ব্যাংক থেকে নাই, তারা বিভিন্ন গ্রুপ নিয়ে গেছে। অন্যান্য ব্যাংক সহ ২.৫ লক্ষ কোটি টাকা বাংলাদেশে নাই। সেদিনেও আমরা কারো চেক ডিজনার করি নাই, সবার টাকা ঠিকঠাক মতো দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী এই দেশ থেকে চলে যাওয়ার পরে আজকের দিন পর্যন্ত, তখন ৮০,০০০ কোটি গেছে, এখন ৮০ টাকাও কেউ নেয় নাই। আলহামদুলিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ, ৮০ টাকাও কেউ নেয় নাই। পার্লামেন্টে লং টাইম কথা বলা হয়েছে, সরকারি দল কথা বলেছে, বিরোধী দল কথা বলেছে। সরকারি দলের অনেক এমপি বলেছে বাংলাদেশে ইসলামী ব্যাংক লাগবে, এই ব্যাংক না থাকলে দেশের অর্থনীতি থাকবে না। এই কথা বুঝতে পেরেছেন? তাহলে সরকারি দলও চায় এদেশে ইসলামী ব্যাংক থাক, বিরোধী দলও চায় এদেশে ইসলামী ব্যাংক থাক। আল্লাহর মেহেরবানিতে যাকে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে একটা গুজব তৈরি হয়েছিল, ১ জুন থেকে ১৩ জুন আমরা একটা অস্থির অবস্থায় ছিলাম। বাইডেন সরকার সেই চেয়ারম্যানকে বাতিল করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং আগের বোর্ড সহ বাতিল হয়ে গেছে। একজন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ, তিনি এখন নেতৃত্ব দিচ্ছেন এবং সরকার কাজ করছে উইথিন শর্টেস্ট পসিবল টাইম। একটা খুব দ্রুত সময়ে একটা নতুন সৎ, দক্ষ এবং যোগ্য একটা বোর্ড ইসলামী ব্যাংকে আসতেছে। আমরা আশাবাদী অতীতের যে কোনো সময়ের তুলনায় ইসলামী ব্যাংক আরো অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। পৃথিবীর ১,০০০ ব্যাংকের তালিকা করা হয়েছে, ১,০০০, এর মধ্যে বাংলাদেশ থেকে একটা ব্যাংক জায়গা পেয়েছে, সেটা ইসলামী ব্যাংক। আলহামদুলিল্লাহ। ইসলামী ব্যাংক কেন সুদ খায় না, সুদ দেয় না? ইসলামী ব্যাংকের ডিপোজিট সিস্টেমটা হচ্ছে মুদারাবা সিস্টেম। কি সিস্টেম বলেন তো? এই মুদারাবা নিয়ে কি আমাদের মসজিদগুলোতে কোনোদিন খুতবা হয়েছে? অথচ এটা অর্থনীতির পার্ট। মুদারাবা কনসেপ্টের দুইটা পার্ট থাকে, একটা হলো সাহিব আল মাল আর একটা হলো মুদারি। খাদিজার বিয়ে হওয়ার আগে আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলকে ফান্ড দিলেন, দিয়ে বললেন তুমি এটা ব্যবহার করো, সিরিয়াতে যাও, দামেস্কে যাও, বাগদাদে যাও, ব্যবসা বাণিজ্য করো, যা লাভ হয় দুইজনে ভাগ করে নেব, লস হইলে আমি খাদিজা বহন করব। এই সিস্টেমটাই মুদারাবা সিস্টেম। এই সিস্টেমে ইসলামী ব্যাংক ডিপোজিট গ্রহণ করে। আপনি যে আমার কাছে ১,০০০ টাকা ডিপিএস করতেছেন, ১ লক্ষ টাকা এফডিআর এ রাখছেন, ১০ লাখ টাকা এফডিআর এ রাখছেন, আপনার এই সমস্ত টাকাটা আমরা মুদারাবা সিস্টেমে নিয়েছি। নিয়ে আমরা আবার কিভাবে লাভ করি দেখেন, আমি শব্দগুলো বলি: বাই মুআজ্জাল, বাই মুরাবাহা, বাই সালাম, বাই ইস্তেসনা, হায়ার পারচেজ আন্ডার শিরকাতুল মিল। এগুলো আমাদের ভার্সিটিতেও পড়ানো হয় না, কোন মাদ্রাসায়ও ঠিক মতো এগুলো পড়ানো হয় না, সিলেবাসগুলোই নাই। পরিকল্পিতভাবে এই দেশ থেকে ইসলামের স্পিরিটটাকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। কি কথা ঠিক না? এই জন্য আমরা এগুলো নিয়ে কোনো আলোচনা পর্যালোচনা নাই, ওয়াজ মাহফিল এগুলো নিয়ে কোনো কথা নাই। কারণ আমাদেরকে সেই সিলেবাস পড়ানো তো হচ্ছে। আমরা বাই মুরাবাহা, এই বাই মুরাবাহা রিবহুন শব্দটা সূরা বাকারাতে আসছে, ফামা রাবিহাত তিজারাতুহুম ওমা কানু মুহতাদিন। রিবহুন শব্দ থেকে বাই মুরাবাহা, লাভে বেচা কেনা। একটা পণ্যের দাম ১০০ টাকা, আপনি ১১০ টাকায় বিক্রি করলেন, কত টাকা লাভ করলেন? ১০ টাকা। এই ১০ টাকা পৃথিবীর কেউ সুদ বলবে না। এবার পার্সেন্টেজে ফেলাইলে কত পার্সেন্ট হইলো? ১০%। পার্সেন্ট মানে সুদ না তো, এটা একটা গাণিতিক, এটা অঙ্কের হিসাব। আমি ১০০ টাকা এই পণ্যটা আমার কেনা আছে, আপনার কাছে ১১০ টাকা বিক্রি করে দিলাম। এক ভদ্রলোক এসে বলল আমি একটা বাড়ি বানাবো, আমি ১ টন রড ১ লক্ষ টাকায় কিনে তার কাছে যদি ১,১০,০০০ টাকায় বিক্রি করি, এই ১০,০০০ টাকা আমার লাভ হলো না? এটাই ইসলামী শরীয়তে হালাল। ওয়াহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ এই বেচা কেনাটাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, সুদকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, যেটা মায়ের সাথে ব্যভিচার করার গুনাহ হয়।
পৃথিবীতে আর কোনো অপরাধ নাই যা করলে মায়ের সাথে ব্যভিচার করা গুনাহ হয়। একটাই অপরাধ, সেটা হলো সুদ। এই সুদের হাত থেকে আমরা বাঁচতে রাজি আছি সবাই? এই নয়াডিঙ্গিতে আমরা এসেছি আপনাদের মাধ্যমে। এই নয়াডিঙ্গির অলিতে গলিতে, পাড়ায় মহল্লায়, দেশে বিদেশে, আন্তর্জাতিক মহলে, আত্মীয় স্বজনের কাছে, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কাছে আপনাদের মাধ্যমে আমরা ইসলামী ব্যাংকের দাওয়াত দিতে চাই। রাজি আছেন আপনারা? ওলামায়ে কেরাম যারা আছেন মসজিদের মেহরাবে দাঁড়িয়ে কথা বলেন, সুদ আল্লাহ তাআলা নিষিদ্ধ করেছেন, কেন আপনি সুদের সঙ্গে থাকবেন? আমরা আজান হইলে দৌড়ে যাই মসজিদে। কেউ অপরিচিত লোক আসলে আমরা দেখাই দেয়, ওই যে রাস্তার মোড়ে মসজিদটা, ওখানে যান। কোন মুসল্লি যে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে, হুজুর আপনার উযু আছে কিনা জিজ্ঞেস করেন। মানে ইকামত দেওয়ার সময় কোন মুসল্লি মুয়াজ্জিনকে আটকাই দিছে যে আপনি আজান পরে দেন, আগে আমি শুনবো হুজুরের উযু আছে কিনা। কি এরকম মুসল্লি বাংলাদেশে পাইছেন নাকি আপনারা? আমরা জানি ইক্তেদাই তো বেহাজার ইমাম, আমি ইমামের পেছনে ইক্তেদা করে দাঁড়ায় যাব। ইমামের উযু থাক বা না থাক, আল্লাহ তাকে ধরবেন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ঘোষণা দিয়েছে এখানে সুদ নাই, আপনি ইক্তেদাই তো বেহাজার ইমাম বলে লেনদেন শুরু করেন। যদি কোথাও সুদ থাকে, এই চেয়ারম্যানকে আল্লাহ ধরবে। কি কথা ঠিক না? আমি এই জায়গাটা পেয়েছি যে ভাইটা আমার বললেন যে আমার পানি না থাকলে আমি তায়াম্মুম করব। পানি পেয়ে গেলে আর তো তায়াম্মুমের সুযোগ নাই। ইসলামী ব্যাংক ছিল না, আপনারা সুদ ব্যাংকে গেছেন, এনজিও গুলোতে গেছেন, এখন ইসলামী ব্যাংক এসেছে, আপনি পানি পেয়ে গেছেন, এখন উযু করে আপনি নামাজ শুরু করতে হবে। কি কথা ঠিক আছে কিনা? আমি সংক্ষেপে আপনাদেরকে এই কথাগুলো বলে আসুন, আপনারা গুজবে কান দিবেন না। ওই সময় আমি তো বললাম যে ৮০,০০০ কোটি টাকা নাই, ইসলামী ব্যাংক সবার চেক অনার করেছে। এখন ইসলামী ব্যাংকের ৮০ টাকাও কেউ নেয় নাই। ইসলামী ব্যাংকের জায়গায় আছে। আমাদের কিছু কয়েক হাজার অফিসারের চাকরি চলে গিয়েছিল মাঝখানে ইউনূস সরকারের সময়, যে অফিসাররা অবৈধভাবে এখানে ছিল, তারা ফেসবুকে বসে বসে গুজব ছড়াই দিয়েছিল ইসলামী ব্যাংক শেষ। এখানে অনেক আলেম ওলামা আছেন, বলেন তো দেখি গুজবে কোনো ইমানদারের কান দেওয়া কি ঠিক? সূরা হুজরাত পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, তোমার কাছে যদি কোনো ইউটিউব ফেসবুকে একটা বাজে খবর আসে, ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করো। এই যাচাই বাছাই করার জন্য আপনি ব্যাংকে আসেন, ম্যানেজারের সাথে আলাপ করেন, পত্র পত্রিকায় দেখেন, চ্যানেলগুলোতে দেখেন, রিয়েল নিউজটাকে। গুজবে কান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামী ব্যাংকের জন্য কবুল করুন, আমিন। ইসলামের জন্য কবুল করুন, আমিন। ইসলামী অর্থনীতির জন্য কবুল করুন, আমিন। আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হোক, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। একটা কোরআনমুখী বাংলাদেশ হোক, আমাদের ছেলে সন্তানরা সবাই কোরআন বুঝুক, এই তৌফিক কামনা করে সবার কাছে এই আহ্বান রেখে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।